পুরুলিয়ায় যাত্রী প্রতীক্ষালয় ভাঙার ঘটনায় এক সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃত এই তৃণমূল কর্মীর নাম সুশীল বাদ্যকর। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে থাকা যাত্রী প্রতীক্ষালয়টি পরিকল্পিতভাবে ভেঙে ফেলার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কারা এই কাণ্ড ঘটালো, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। শহরে পুলিশের নজরদারি নিয়ে ওঠে প্রশ্ন। যদিও এই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি খতিয়ে দেখে ঘটনায় যুক্ত এক সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় পুরুলিয়া বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, এই ঘটনায় সরাসরি তৃণমূলের বড় মাথা ও বড় জমি ব্যবসায়ী রয়েছে। তাদের আড়াল করতে একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে দায় সারা হচ্ছে। যদিও পাল্টা জবাব দেন পৌরপ্রধান। আগামী দিনে এই ঘটনা মূল দোষী গ্রেফতার না হলে বৃহৎ আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেয় বিজেপি। যে প্রতীক্ষালয় ভাঙা এই শুধু বিষয়টি নয়, এইখানে সাজানো হয়েছে একটা লোককে যেন ভেঙে দিয়েছে, একটা শাস্তি দিয়ে কেস মিটে গেল, কিন্তু না, এর পিছনে বিশাল বড় আর্থিক দুর্নীতি রয়েছে। টিএমসির বড় বড় মাথা রয়েছে। ভাঙেনি, এই তো শুধুমাত্র একটু সামনে প্রতীকী। ভাঙা হয়েছে তৃণমূলের একটা বড় মাপের নেতা এবং অনেক নেতা এর সঙ্গে যুক্ত আছে, কেন কোটি কোটি টাকার বিষয় এর সঙ্গে আছে। কিছু ব্যবসায়ীরাও যুক্ত আছে, তার খবর আমাদের কাছে আছে। তবে মানুষের প্রতীক্ষালয় যেটা ছিল, মানুষের প্রতি যদিও ভেঙে গেছে, পুলিশ বলছে ভেঙে গেছে, আমরা ধরেছি, যদিও ভেঙে গেছে, তাহলে ঘুরে প্রতীক্ষালয় হবে, ওইখানে অন্য কিছু হবে না, আবার রিপেয়ারিং হবে। কি আছে, যদি আবার ঘুরে প্রতীক্ষালয় হয় তাহলে তো বুঝবো যে ঠিক আছে। আর আমি এর ভিতরে বিশাল বড় একটা আর্থিক দুর্নীতি গন্ধ পাচ্ছি। প্রতীক্ষালয়ের জায়গায় অন্য কিছু লয় যদি ওখানে হয়ে গেল, তো ভারতীয় জনতা পার্টির দুর্নীতিকে ছেড়ে কথা বলবে নাই। আমরা বিগত দিনও বিরোধিতা করেছি, আজকেও করবো, আর আগামী দিনও করবো। আইসি নিজে প্রেজেন্ট ছিলেন, যে সিসিটিভি ফুটেজ দেখে, এবং আমি আরও আশেপাশের সরকারি যে সিসিটিভি ফুটেজ ট্রাফিকে ছিল পুলিশের, তার বাইরেও যে সমস্ত আমাদের বেসরকারিভাবে যাদের ব্যবসায়ীদের যে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজগুলোর নাম আমি আইসিকে দিয়েছিলাম। তারা সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করেছেন এবং তার ভিত্তিতে একজনকে পুলিশ ওখানে নিয়ে এসছেন এবং গতকাল থানায় তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে, থানায় সে আছে এবং তার থেকে বেশ কিছু বিষয় আসছে। পরিষ্কার বক্তব্য, এর পিছনে কে আছে না আছে পুরোটাই তদন্তের বিষয় রয়েছে। আমরা পরিষ্কার বলেছি আইসিকে, আমি নিজে এফআইআর লজ করেছি এবং রোটারি ক্লাবও এফআইআর লজ করেছে এই কারণেই, কারণ তারা ওটা বানিয়েছিলেন 2003 সাল থেকে 21 বছর ধরে ওটা আছে। এটা পুরোপুরি পিছনের যে ল্যান্ড অনার, ওই তার যে ইনভলভমেন্ট, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরোপুরি আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে হঠাৎ করে ওই পোর্শনটা ডিমোলাইজড করা, মানে পজিশন নেওয়ার জন্যই, এবং উনি এন্ট্রান্স গেট প্যাসেজ নেওয়ার জন্যই করেছে। তো এটা আইসিকে আমরা বলেছি, যে ধরা পড়েছে সে তৃণমূলই হোক আর বিজেপি হোক আর কংগ্রেসই হোক, এই সিসিটিভি ফুটেজে যেহেতু ধরা পড়েছে, এখানে কেউ রেয়াত পাবে না, আমরা রেয়াত হতে দেব না। আইসিকে পরিষ্কার বক্তব্য যে অবিলম্বে আপনি তার কাছ থেকে সমস্ত বিষয় নিন। যদি এর মধ্যে কেউ ইনভলভ থাকে, সে তিনি যেই হোক, তার উপযুক্ত যে আইনত যা ব্যবস্থা, সেই ব্যবস্থা ঘটবে। কারণ এটা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, পৌরসভার নিজস্ব একটা সম্পত্তি, এবং ল অ্যান্ড অর্ডারের বিষয় চলে আসছে এখানে, যে রাত্রিবেলা একটা সরকারি সম্পত্তি ডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে প্রশাসন, এবং আপনারা দেখেছেন আমি গতকালকে এই প্রশ্ন তুলেছি, যে রাত্রেবেলায় ওখানে একটা জিসিপি এনে এইভাবে রাতের অন্ধকারে কাজ হচ্ছে, পেট্রোলিং ছিল ওখানে, বিভিন্ন ব্যবসায়ীদের যারা নাইট গার্ড ছিলেন তারা কি ছিল না ছিল, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। এবং আমি মনে করছি পৌরসভার পক্ষ থেকে পুরো বিষয়টা যাতে দেখা হয়, তার কারণ এর পিছনে অনেকে বিভিন্ন রকমের ইঙ্গিত করতে পারে, অনেকে ভাবতে পারে পৌরসভা নিশ্চয়ই জড়িয়ে আছে।
আমরা পৌরসভার সম্পত্তি, আমরা আমাদের সম্পত্তি ভাঙতে যাব কেন? আমরা সবসময় আমাদের যাত্রী পরিষেবাটা আমাদের গুরুত্ব। আমরা যেখানে প্রস্তাব নিয়েছি যে ওই যাত্রী নিবাসটাকে রেনোভেশন করব, আমরা তার সঙ্গে অ্যাটাচ মহিলাদের এবং পুরুষদের যেখানে ইউরিনাল, মিনিমাম ইউরিনালের জন্য আমরা প্রপোজাল নিয়েছি, এস্টিমেট তৈরি করেছি ওই জায়গা, কারণ 21 বছর ধরে ওটা ওখানে রয়েছে। তো সেই চিন্তাভাবনা যেখানে আমাদের আছে, সেখানে আমরা হঠাৎ করে এটা ভাঙতে যাব কেন রাতের অন্ধকারে? পৌরসভা যদি করে সেটা তো ওপেন ডিক্লেয়ার দেবে যে আমরা রেনোভেশন করছি, যার জন্য এটা করব। এইভাবে কাউকে প্যাসেজ পাইয়ে দেওয়ার জন্য, কারো সম্পত্তি এন্ট্রান্স দেওয়ার জন্য একটা যাত্রী নিবাস জনগণের, এটা পৌরসভা ওইভাবে করতে যাবে না। অতএব পরিষ্কার বক্তব্য, এটা ওখানে যিনি যারাই করুন, যে জমিরই মালিক করুন বা ডেভেলপারই করুন, যারাই ইনভলভ থাকুক, পৌরসভারও যদি কেউ ইনভলভ থাকে, পুরো ব্যাপারটাই আইনি ব্যাপার আছে। এখানে প্রশাসনের মতো কাজ করবে, আইন আইনের মতন চলবে।